বিভিন্ন এয়ারলাইন্সে আবেদন করতে হলে যে পয়েন্ট প্রয়োজন হয় এসএসসি এবং এইচএসসি পয়েন্ট, সেটা আমরা টোটাল 3 ভাগে ভাগ করে থাকি। একটা ভাগে থাকে হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আরেকটা ভাগে থাকে হচ্ছে ইউএস বাংলা এয়ারলাইন্স, এয়ার এস্টা, নভো এয়ার, আরেকটা ভাগে থাকে হচ্ছে সকল ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স। আমি 3 ভাগে বিভক্ত করে সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে কোন এয়ারলাইন্সে আবেদন করতে হলে কত পয়েন্ট লাগবে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আবেদন করতে হলে মিনিমাম 3 পয়েন্ট লাগবে। এর নিচে সফটওয়্যার সেটা অ্যাকসেপ্ট করবে না। যে ওয়েবসাইটে অর্থাৎ যে সফটওয়্যারের মধ্যে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন সেই অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেবল হবে না যদি আপনি 3 পয়েন্টের নিচে রেজাল্ট পেয়ে থাকেন। কিন্তু ইউএস বাংলা এয়ারএস্টা এবং নভো এয়ার এই 3টি এয়ারলাইন্সে যদি আপনি আবেদন করতে চান, সেই ক্ষেত্রে এসএসসি এবং এইচএসসি জিপিএ যদি 3 পয়েন্টের কমও থাকে তারপরও আপনি আবেদন করতে পারবেন। কারণ তাদের ওয়েবসাইট সিস্টেমটা এমনভাবে তৈরি করা আছে যে আপনি যদি 3 পয়েন্টের নিচেও পান তারপরেও আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেবল হবে এবং আপনি স্ক্রিনিং টেস্টের জন্য কল পাবেন, চাকরিও পেতে পারেন। আর ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে আবেদন করতে হলে কোনো প্রকার পয়েন্টের প্রয়োজন হয় না, শুধুমাত্র পাস মার্ক থাকলেই হবে। আই মিন টু সে যে আপনি এসএসসি এবং এইচএসসি শুধুমাত্র পাস করেছেন, কত পয়েন্ট পেয়েছেন দ্যাট ডাজন্ট ম্যাটার। আশা করি পয়েন্ট নিয়ে আপনাদের যে কনফিউশন সেটা দূর হয়েছে। আর বাই দ্য ওয়ে আমাদের 24তম ব্যাচে ভর্তি চলছে। যারা ডিসেম্বরের যে সার্কুলার আসবে সেই সার্কুলারের জন্য ভালোভাবে প্রিপারেশন নিতে চান, সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে অনুরোধ করব নভেম্বর এবং জানুয়ারি এই 2 মাস পড়াশোনাকে খুব বেশি গুরুত্ব দিন এবং এই 2 মাস খুব ভালোভাবে প্রিপারেশন নিন। ইনশাল্লাহ ডিসেম্বরে আপনার চাকরিটি হয়ে যাবে। এর জন্য আপনারা চাইলে আমাদের 24তম ব্যাচে ভর্তি হতে পারেন। আমাদের 24তম ব্যাচে ভর্তি হওয়ার জন্য স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আপনার উত্তরোত্তর ভবিষ্যৎ কামনা করছি। আসসালামু আলাইকুম।